জীবনে আঘাত আসবেই, কিন্তু হতাশ হবেন না, নিরাশ হয়ে পিছনে হাঁটবেন না। আপনি যদি হতাশার মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে আজকের এই গল্পটি আপনার জন্য। বুদ্ধত্ব অর্জনের আগে গৌতম একবার কাঠবিড়ালি রূপে জন্মগ্রহণ করেছিলেন। কোনো নদীর তীরে একটি গাছের উপরে তার বাসা ছিল। তিনি তার শিশুদের প্রতি অতিশয় যত্ন নিতেন। একসময় ঝড়ে ওই গাছটি উপড়ে নদীর মধ্যে পড়ে যায়, আর স্রোতের বেগে গাছসহ সমস্ত শাবকগুলি সমুদ্রে ভেসে যায়। তখন গৌতম প্রতিজ্ঞা করলেন, সমুদ্রকে শোষণ করে শিশুদের তিনি উদ্ধার করবেন। সেই অনুসারে নিজের লেজ সমুদ্রের জলে ডুবিয়ে নিয়ে তাকে আবার তীরভূমিতে আছাড় মারতে লাগলেন, যাতে সমুদ্রের জল ডাঙায় উঠে আসে। 7 দিন অনবরত এইভাবে লেজ ভিজিয়ে জল ছিটাচ্ছেন। এমন সময় দেবরাজ এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে সাধু কাঠবিড়ালি, তুমি নিতান্ত নির্বোধ। এভাবে লেজ জলে ভিজিয়ে তীরে জলের ছোটা দিয়ে কতদিনে তুমি সমুদ্রকে শোষণ করবে? সমুদ্র, যার গভীরতা 84,000 যোজন, তোমার মতো লক্ষ লক্ষ লোক এমন চেষ্টা করলেও সমুদ্রকে শোষণ করা অসম্ভব। তখন কাঠবিড়ালিরূপী গৌতম দেবরাজকে বললেন, হে বীরপুরুষ, যদি সকলেই তোমার মতো সাহস সম্পন্ন হতো, তাহলে তোমার বাক্য সার্থক হতো। তোমার কতদূর বিক্রম আছে তা তোমার কথা থেকেই বুঝে গেছি। যা হোক, তোমার মতো ভীরু কাপুরুষ ও নির্বোধের সঙ্গে কথা বলে আমার ফল নেই। তোমার যেখানে ইচ্ছা চলে যাও, আমার কাজে বাধা দিও না। আমি যা আরম্ভ করেছি তা সম্পন্ন না করে কখনোই ফিরে তাকাবো না। তখন দেবরাজ ওই কাঠবিড়ালির অদম্য সাহস দেখে চমকে উঠলেন এবং অন্যান্য দেবগণের সাহায্যে কাঠবিড়ালির শাবকগুলিকে সমুদ্র থেকে ডাঙায় তুলে আনলেন। আপনি মনস্থির করে যে কাজে একবার হাত লাগাবেন, যদি পিছিয়ে না আসেন, তাহলে আপনার সাফল্য অনিবার্য।